এসেছিল এই কাহিনীকে পূর্ণ করতে পূর্ণ করতে পূর্ণ করতে। আমার দিক থেকে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না মহাদেব। আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। মহাদেবেরই দীর্ঘ অনুপস্থিতি শক্তির প্রেমকে প্রতিকারে বদলে দিয়েছে। শিব চলে গেছে যাতে দেবী শক্তি নিজেকে খুঁজে পান। দেবীর জন্ম হয়েছে এ কথা জানার পরেও শিব শক্তির মিলন স্নেহের ধরাতলে নয়, আক্রোশের চরম শিখরে হবে। আজ সেই প্রেম কাহিনীর ভিত্তি স্থাপন হয়েছে যেখানে শিব শক্তি পরস্পরের অস্তিত্ব সম্পর্কে অনভিজ্ঞ থাকবেন, কিন্তু হয় ওনাদের আত্মা ওনাদেরকে নিকটে নিয়ে আসবে, নইলে চিরকালের জন্য ওনাদেরকে একে অপরের থেকে আলাদা করে দেবে, আলাদা করে দেবে, আলাদা করে দেবে। আবার একটা দৈব পরীক্ষা কেন? যে পবিত্র হয় তাকে পরীক্ষা দিতে হয় দেবী, আর দেবী এটাই হবে শিব শক্তির সবচেয়ে কঠিন পরীক্ষা, যার আধার দ্বিধা নয়, মতবিরোধ, মতবিরোধ, মতবিরোধ। যার মাপদণ্ড প্রেম নয়, প্রলয়, প্রলয়, প্রলয়। আর যদি ওনার প্রেম প্রলয়ের এই আঘাত সহ্য করতে পারে তাহলেই তা সম্পূর্ণ হবে। এবার যুদ্ধ অন্য কারোর সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে। নিজের ক্রোধ আর প্রেমের মধ্যে। হয় শিব শক্তির এই প্রেম চিরকালের মতো স্তব্ধ হয়ে যাবে, নইলে ক্রোধের অগ্নিতে প্রেম ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। সাবধান দেবী পার্বতী, এখন না আপনি এটা লঙ্ঘন করতে পারবেন আর না আমার পিছনে আসতে পারবেন। বোঝাতে হবে শিবকে, যদি উনি আমাকে ছাড়া থাকতে পারেন তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে। দাদা, কি করছো কি তুমি? প্রণাম দাদা, চিনতে পারলেন ওকে? আমার কন্যা মহালসা। আপনাদের আশীর্বাদেই এত তেজস্বী হয়েছে ও। যাও মা, মণি আর মল্ল কাকার থেকে আশীর্বাদ নাও। ওনারা আমাদের কুলের গুরুজন, ওনাদের চরণে নতমস্তক হও, ওনাদের চরণে নতমস্তক হও, ওনাদের চরণে নতমস্তক হও। অবশেষে সেই সময় আগত যার প্রতীক্ষা করছিলাম আমি।
যার সামনে দেবতারা নতজানু হন, সেই আদি শক্তি আমার সম্মুখে নতজানু হবে। সংসারের সব থেকে বড় সম্মান হবে এটা। দেবতারা তো দূর, নারায়ণ, ব্রহ্মা এবং শিব ঈর্ষা করবেন আমাকে। মাতাই দুষ্টদের প্রণাম করবে? না, কখনোই না, এটা হতেই পারে না। না দাদা, এটা উচিত নয়। এটা অনর্থ। উনি আমাদের মাতা, উনি নিজের সত্য ভুলে গেছেন, কিন্তু আমরা তো জানি দাদা, এরকম হতে দেওয়া উচিত নয়। যাই হয়ে যাক, কিন্তু মাতা আমাদের চরণ স্পর্শ করবেন না দাদা। না না দাদা। মাতা আমাদের কুলে জন্ম নিয়েছেন মণি, আমাদের ভ্রাতুষ্পুত্রী হয়ে জন্ম নিয়েছেন তিনি। অর্থাৎ উনি আমাদের প্রেমকে স্বীকার করেছেন। তাহলে আমাদেরও তাঁর এই মনুষ্য দেহ আর তাঁর সম্মানকে মর্যাদা দিতে হবে। এখন তিনি যদি আমাদের সম্মুখে নতজানু হতে প্রস্তুত, তাহলে আমাদেরও তাঁর এই মনুষ্য দেহ এবং তাঁর সম্মানের মর্যাদা তো দিতেই হবে। দেখলে তো, নারী যতই শক্তিশালী হোক না কেন, তাকে পুরুষদের সামনে মাথা নত করতেই হয়। আরে সাহস দেখালেই স্থান পরিবর্তন হয় না। নারীদের আসল স্থান পুরুষের চরণেই হয়। কি হলো মা? থেমে গেলে কেন? যাও গিয়ে আশীর্বাদ নাও। বাবা, সম্মান নতমস্তক হয়ে নয়, বরং নিজের আত্মসম্মান বাঁচিয়েই পাওয়া যায়। আর কাকার প্রতি যে সম্মান আমার দৃষ্টিতে আছে, তা আমার আচরণেই সবাই দেখতে পাচ্ছে। মস্তক নত করা তো কেবলই আড়ম্বর, কেবলই আড়ম্বর, কেবলই আড়ম্বর।